কি থাকছে আমাদের আজকের রেসিপিতে? আমাদের রেসিপিটা খুবই মজাদার, টমেটো স্যুপ। আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারি। কালারফুল যত হবে হ্যাঁ। ততই কিন্তু দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ। ওই যে তুমি বাচ্চার কথা বললে, বাচ্চারা তো আস্তে আস্তে বড় হয়, ওরাও কিন্তু একটু বাইট করে খাওয়ার অভ্যাসটা ওদের যখন আসে, তখন যদি এরকম একটু পাস্তা দিয়ে ওদেরকে স্যুপ করে দেয়া যায়, ওদের কিন্তু একটা মিল হয়ে যায়। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, নীরবে যদি ওই দুটি চোখ। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় পবিত্র রমজান উপলক্ষে আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি। আমাদের সাথে একজন শেফ রয়েছেন যার কাছ থেকে খুব চটজলদি মজাদার একটা রেসিপি আমরা শিখব। কিন্তু আজকের আয়োজনে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজও রয়েছে, কারণ একজন প্রিয় তারকাকে নিয়ে আমি হাজির হয়েছি, যার সাথে আড্ডায় কাটবে আমাদের পুরোটা সময়, আর সেই সাথে আজকের ইফতারের আয়োজনে সে আমাদের সাথে থাকবে। আমার সাথে রয়েছে আমাদের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং ক্লোজ আপ ওয়ান তারকা লিজা। অনেক অনেক শুভেচ্ছা লিজা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকের এই আয়োজনে আসতে পেরে। আমারও খুব ভালো লাগছে লিজাকে কাছে পেয়ে। আর প্রিয় দর্শক, আমি বলছিলাম আমাদের সাথে একজন রন্ধনশিল্পী থাকবে। চলুন পরিচিত হয়ে নিই আমাদের প্রিয় রন্ধনশিল্পী হাসিনা আনসারের সাথে। হাসিনা আপু, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনাকেও শুভেচ্ছা, রমজানুল মুবারক। এবং আপু, আপনাকেও শুভেচ্ছা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো হাসিনা আপু, আজকে তো আমাদের সাথে স্পেশাল গেস্ট রয়েছে এবং এই গেস্ট খুবই ডায়েট কনশিয়াস। আমি জানি সে খেতে আপুর পছন্দ সাথে- করে কিন্তু হেলদি ডায়েটটাও মেইনটেইন করে। হ্যাঁ, আপুর সাথে এর আগে আমার কাজ হয়েছে, তো আমি জানি আপু হেলদি রেসিপি লাইক করে, সেজন্য আজকে আসলে আমি হেলদি রেসিপি এনেছি। কি থাকছে আমাদের আজকের রেসিপিতে? আমাদের রেসিপিটা খুবই মজাদার, টমেটো স্যুপ। টমেটো স্যুপ। টমেটো স্যুপ পছন্দ করো? টমেটো তো সবাই খেতে পছন্দ করে, কালারফুল, অনেক ভাইটামিনস এবং আছে। হেলদি। হ্যাঁ, অনেক হেলদি। আর এই রমজানে আসলে আমাদের এই ধরনের রেসিপি চুজ করা উচিত। ডেফিনেটলি। আমরা একটু দেখে নিতে চাই টমেটো স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এবং লিজা, তুমি একটু শিখে নাও প্লিজ, কারণ আমি চাই তুমি রান্নাটা শেখো। আমি এখানে নিয়েছি টমেটো পিউরি। এখানে আমি 2 কাপ টমেটো পিউরি নিয়েছি, এবং এখানে আছে পাস্তা সেদ্ধ, আর আছে ক্যাপসিকাম, গাজর কুচি, ধনিয়া পাতা, এখানে আমি কিছু নাট রেখেছি, আর আছে লবণ, কর্নফ্লাওয়ার আছে, পেঁয়াজ আছে, এবং গাজর কুচিও আছে। আচ্ছা, তো খুবই মানে অল্প কিছু উপকরণ একদম। যেটা আমাদের বাসায় সব সময় থাকে। আমরা রান্না শুরু করি তাহলে। লিজা, আমরা যখন ইফতার করি সবসময় আমাদের কিন্তু একটা জিনিস মাথায় থাকে যে ভাজা পোড়া যাই খাই না কেন খাবারটার জন্য একটু হেলদি হয়, অথবা সবসময় একটু হেলদি খেয়ে মাঝে মাঝে একটু রিচ ফুড খাওয়া যায়। বাসায় কি স্যুপটা রান্না করা হয়? কারণ এটা তো খুব ইজি প্রসেস। হ্যাঁ, আমার বাচ্চা তো একদম ছোট, 21 মাস। আমি ওর জন্য দেখা যায় যে কয়েক রকমের স্যুপ বাসায় চেষ্টা করেছি করবার, বাট বড়দের জন্য মানে আমরা সবাই অনেক স্পাইস দিয়ে যে স্যুপগুলো রান্না করে, এটা আসলে আমি ট্রাই করিনি। আজকে যে শিখবো এখান থেকে, আমার আসলে তুমি জানো রান্না সম্পর্কে জ্ঞান একদম জিরো। তো আমি এই আয়োজনগুলোতে চেষ্টা করি আসবার সময় করে, আমার একটু শেখাও হয়ে যায়, তোমাদের কাছ থেকে টিপস জানতে পারি, কারণ আমাদের বাংলাদেশের সব স্বনামধন্য শেফরা থাকেন, আর সুন্দর সুন্দর কিছু রেসিপি আমি তাদের কাছ থেকে জানতে পারি। ওই তো আপু, আমি কিন্তু এরই মধ্যে আমি সরিষার তেল, ইরফানের খাঁটি সরিষার তেলটা ব্যবহার করেছি, এবং আমি পেঁয়াজটা দিলাম হালকা একটু সতে করে, আমি হচ্ছে সবজিগুলো দিচ্ছি, যেমন ক্যাপসিকাম দিচ্ছি এবং গাজর আছে সেটা দিচ্ছি। আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারি। কালারফুল যত হবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে। আর ওই যে তুমি বাচ্চার কথা বললে, বাচ্চারা তো আস্তে আস্তে বড় হয়, ওরাও কিন্তু একটু বাইট করে খাওয়ার অভ্যাসটা ওদের যখন আসে, তখন যদি এরকম একটু পাস্তা দিয়ে ওদেরকে স্যুপ করে দেয়া যায়, ওদের কিন্তু একটা মিল হয়ে যায়। হ্যাঁ, 2 বছর প্লাস হলেই আমি আসলে আমার বাচ্চার রান্নাতে সবকিছু এগুলো অ্যাড করতে পারবে। বাহ, মানে এই যে মায়েদের যে রান্না শিখতেই হয় এবং রান্না করার যে আগ্রহটা তৈরি হয়, এটা কিন্তু একদম সত্য কথা। আমিও আমার ছেলে হওয়ার পরে ইনফ্যাক্ট মনে হয়েছে যে আমাকে অনেক কিছু শিখতে হবে। না, এছাড়া আসলে অন্যরাও আছে অনেক সময় যে যারা রান্না অনেক ভালোবেসে করে, অনেক পছন্দ করে অনেক আগে থেকেই।
আমাদের সেই সুযোগটা হয়তো হয়নি। না, ইটস ট্রু। মানে তুমি ধরো রান্না জানছো বেসিক কিছু, কিন্তু যখন তোমার বেবি হবে তখন মনে হবে যে হ্যাঁ। আমার বাচ্চার টেস্ট অনুযায়ী আমাকে রান্না করতে হবে। এটা আসলে প্রত্যেকটা মায়ের জন্য একটা ব্লেসিং। তো তারা চায় তাদের বাচ্চার মুখের হাসি। আমি যেমন রুদ্র হওয়ার পরে থাই খাবার রান্না করা শিখেছি, রুদ্র তো থাই খুব পছন্দ করে। এটার স্মেলটা কিন্তু অনেক ভালো আসছে। হ্যাঁ, সরিষার তেলের আমি জন্যই আসলে ঘ্রাণটা সরিষার এত তেল দিয়ে সুন্দর কখনো হয়েছে। ওইভাবে আসলে মনে হয় না দেখেছি। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি একটা হেলদি রেসিপি তৈরি করব, সেজন্য আমি আসলে ইরফান সরিষার তেলটাই চয়েস করেছি। এখানে আমি একটু অ্যাড করতে চাই, লাইক আমরা অনেক সময় বলি যে অলিভ অয়েল দিয়ে খাচ্ছি, অলিভ অয়েলটা খুব হেলদি। অলিভ অয়েলটা কিন্তু একটু কস্টলি এবং সবার বাসায় সবাই সবসময় এফোর্ড অ্যাভেলেবল করতে থাকে না। পারছে না। হ্যাঁ, তো ওই সময়টাতে তুমি কিন্তু অলিভ অয়েলের বদলে যদি সরিষার তেলটা ব্যবহার করো, তাহলে ডেফিনেটলি ওটা অনেক হেলদি হবে। আমরা একটু ঢেকে দিচ্ছি। তো হাসিনা আপু, অলরেডি তো এটা বয়েল হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ সময় লাগবে। আমরা লিজার কাছ থেকে কি দুটো লাইন গান শুনবো? আমার পছন্দের গানটা। আচ্ছা, হতেই পারে, কারণ রান্নাঘরে দেখা যায় যে আমার মাও গুনগুন করে গান করে। যেই বা যারাই রান্না করতে বসে গান পারুক বা জানুক বা না মনের জানুক, আনন্দে চলে আসে মনের গান। আনন্দে চলে আসে। আর যেহেতু এখন স্যুপটা হচ্ছেই, অল্প করে তোমার পছন্দের গান অল্প করে মানে একটু এই শোনাই। সময়টাই হচ্ছে গান গাওয়ার সময় আমি বলবো। এটা আমার একদম শুরুর দিককার গান। লিখেছেন সাগর চৌধুরী, সুর সঙ্গীত করেছে এসআই টুটুল। অল্প করে শোনাচ্ছি। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষা। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার। Wow, সত্যি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এবং আপু আমাকে হাক করবেন না? অনেক সুন্দর, অনেক মিষ্টি কণ্ঠ। আমি যখন এখানে সেটে আসছিলাম তখন দেখছিলাম শান্তাই গাচ্ছে গুনগুন। হ্যাঁ, আপু কিন্তু ভালো গুনগুন খুব করে। সুন্দর করে গায়। এবং আমি যখন স্টেজে পারফর্ম করি, শান্তা যখন সেখানে উপস্থাপকের দায়িত্ব পালন করে, তখন আমি যখন গাই তখন আমি ওকে নিয়ে আসি। আমার মানে শেষ করাটা সেই গায় আপু আসলে। end করে। আর এই গানটার মধ্যে না ওই সে তোমার প্রথম দিককার গান, তো হ্যাঁ, এত আবেগ, এত ভালোবাসা, সবকিছুর না একটা সংমিশ্রণ। আমি মাঝে মাঝেই সেই, এটা কত 2009 এর গান, রাইট? 8 এর গান। 8 এর গান আমি এখনো ইউটিউবে যেয়ে তখনকারটা শুনি। থ্যাংক ইউ, মাঝে থ্যাংক মাঝে ইউ কিন্তু আমাকে এভাবে পুরাতন ভালোবাসায় গানও অনেক রাখবার ভালো জন্য। লাগে। থ্যাংক ইউ। তো আমরা আরো আড্ডা দিব এবং রান্নার কিছু টিপস এন্ড ট্রিক্স আছে সেটাও শিখবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইরফান ঝটপট ইফতারের আয়োজন থেকে ছোট্ট একটি ব্রেক নেবার। ব্রেকের পরে আবারও ফিরে আসছি, দেখা হচ্ছে এখনই। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। আফটার ব্রেক আবারও ফিরে এলাম ইরফান ঝটপট ইফতারের আয়োজনে। প্রিয় দর্শক, সাথে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজা এবং আমাদের রন্ধন শিল্পী হাসিনা আপু। আমি আবারও রেসিপিতে ফিরে যাচ্ছি। হাসিনা আপু, অলরেডি কিন্তু বয়েল হয়ে গেছে, তাই না স্যুপটা? ওয়াও, এত সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে। আমার অলওয়েজ মনে হয় যে এই ধরনের স্যুপগুলো, স্পেশালি টমেটো স্যুপটা, তুমি যদি একটু গার্লিক ব্রেড দিয়ে খাও, মানে টোস্ট করার পরে, ওটা খেতে কিন্তু খুব মজা লাগে। একদমই। রাতে মাঝে মাঝে আমরা খুব হালকা খেতে চাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার ধরো ইফতারের আয়োজনে যেটা হয়, ইফতারে অনেক কিছু খাওয়ার পরে কিন্তু ডিনার করার অ্যাপেটাইটটা আর থাকে না। থাকে না, হ্যাঁ। তখন কিন্তু আমরা এরকম একটা স্যুপ খেয়ে নিতে পারি। হেলদিও এবং সাথে সাথে আমাদের পেটটাও একটু ভরলো। হ্যাঁ, তো ওটা দিয়ে আমরা যদি পিউরি করে নেই,
হুম। তাহলে কিন্তু বাসায় খুব অল্প খরচে আমরা সুন্দর একটা হেলদি স্যুপ তৈরি করে ফেলতে পারি। ওকে, সো আই থিংক অলরেডি আমাদের হ্যাঁ, স্যুপ মনে হয়ে হচ্ছে গেছে। ডান। আমি একটু কমিয়ে দিচ্ছি এবং তো হচ্ছে এখন আমি কিছু নাট দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু চীনা বাদামটা ইউজ করেছি। আচ্ছা, আর আমি ডেকোরেশনে কিছু রাখবো। এরকম একটা স্যুপ ইফতারের টেবিলে যদি দেয়া হয় তাহলে দেখবে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর এখন কিন্তু আমাদের ইফতারের যে আগের কিছু ট্র্যাডিশনাল হুম। ব্যাপার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে একটু কমে এসেছে। ওয়াও, সুপার, কালারটা কিন্তু খুবই খুব চমৎকার সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি টমেটো স্যুপ আমাদের আজকে দুজনের স্পেশাল জন্য। গেস্ট। আমাদের আপুর জন্য। হ্যাঁ, Thank অবশ্যই। আপু you. যেহেতু গান করে, গরম গরম স্যুপটা আপনার জন্য খুবই উপযুক্ত। আপু লো প্রেশার, এই জন্য আরো বেশি বেশি স্যুপ খেতে হ্যাঁ, হবে। প্রিয় দর্শক, এখনো কিন্তু অনেকটা সময় হাতে রয়েছে। চাইলেই চটজলদি আমাদের আজকের রেসিপিটি আপনার ইফতারের আয়োজনে করে ফেলতে পারেন। এজন্যই আমাদের হট টমেটো সস স্যুপের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রিয় দর্শক, আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে আগামীকাল এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।